দুলাভাই, এই মোরগ পোলাওটা খান, আমি নিজের হাতে পরিবেশন করেছি। এই মাইয়া, খালি মোরগ পোলাও দিলে মাথাটা দে। আস্তে আস্তে আরে একটা একটা খায় নেই না। আরে দে, হ্যাঁ দে দে। খান দুলাভাই, খান। তুই বাতাস করলে চলবো, হ্যাঁ খাসির মাংসটা দে না। আরে আমার দই মিষ্টি কই? তোমার জামাই জানো না খাওয়ার পর দই মিষ্টি খায়? আরে আছে তো, এগুলা খায় নে, ফ্রিজে রাখছি ঠান্ডা হোক। আরে করতাছো কি? ফ্রিজে একটু আরে ঠান্ডা একটা হোক। মাত্র মানুষ, আমার পেটটা কতটুকু? তা দেখবে কি কই এগুলি, জুয়ান মানুষ, নতুন জামাই, বেশ বেশি খাইবা বেটা, খাও, পেট ভরিয়া খাও, মন ভরে খাও। শ্বশুর বাড়ি আইসো খালি খাইবা, ওই কথা কয় না, শ্বশুর বাড়ি রসের হাড়ি। হলো একটা কথা কই, আমি যখন বিয়া করছি নতুন নতুন গেছি শ্বশুর বাড়ি, আমার শাশুড়ি বাবা রে বাবা এমন খাওয়ান খাওয়াইছে 3 দিন আর খিদা লাগে না। তোমার শাশুড়ি দিকে দেখ। আলিকা, তোমার প্রশংসা না কইরা পারতেছি না, এত টেস্ট হইছে। ও এই দাঁড়াই রেছিস কেন? গরুর মাংসটা দে না। আম্মা আম্মা খাইতে দেন, আর শেষ করতে দেন, বউ তুমি কিছু কও না। আরে এত কথা কইতেছ, মাছটা লও তো। আরে আর দিও না, আরে নাও, দিও না, আরে নাও, মজা হইছে, আরে নাও, মাছটা দাও না। আরে আর দিও না, আরে দিও না। কি কি দিমু না? হ্যাঁ নাস্তা খাইবে না? উঠো, ধরো। মাংসটা কি এটা নাস্তা? মেজাজটা খারাপ হয় না? কিসের মধ্যে ছিলাম আমি এতক্ষণ? ওইসেটা কি নাস্তা খাইবে না? ও এই ইয়া এই, এই তোমার আব্বা তো অসুস্থ, তাড়াতাড়ি ব্যাগটা গুছাও, তোমার আব্বারা দেখতে যাইতে হইব। আমার আব্বা অসুস্থ মানে? কি হইছে আমার আব্বা? আরে হ, তোমার আব্বা অসুস্থ হয়ে গেছে, তুমি কি তোমার আব্বার কাছে যাইবা নাকি? তাড়াতাড়ি যাও, ব্যাগ গুছাও। এ খারো, তুমি আবার আমার লগে মিছা কথা কইতেছ না তো আমার বাড়িতে যাওয়ার লাইগা? তুমি কি তোমার বাবার জীবিত দেখতে চাও? যদি দেখতে না চাও তাহলে তুমি বাড়িতে থাকো, আমি আমার শ্বশুরে না দেখে থাকতে পারব না, আমি যাই। এই আমার আব্বা কি আসলে অসুস্থ? আরে আমি ঠিক তোমার লোকে মস্কারি করতেছি, তোমার আব্বা অনেক অসুস্থ, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি ব্যাগটা গুছাও, রুটি মুটি এটি ভালাও, আরে ভালাও, এটি ভালাও। হ্যাঁ, এত চিন্তা করো না, আগে যাই, এরপরে তো দেখা যাবো। কি ও দুলা ভাই, শ্বশুর বাড়ি যান নাকি? রাহো 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 রাহো। কে চালা বাবুরা চলে নাকি? চোখ মুখ খেয়ে ফেলাইছ? এদিক দিয়ে কই যায়? এদিক দিয়ে শ্বশুর বাড়ি যাওয়া ছাড়া কোথায় যাবো? গোরস্থানে রিক্সা নিয়া? কয়দিন থাকার লাগে আইছেন দুলা ভাই? 365 দিন। তোর কোনো সমস্যা? শ্বশুর বাড়িটা কার, তোমার না আমার? আরে আমার শ্বশুর বাড়িতে আমি কয়দিন থাকবো না না থাকবো সেটা আমার ব্যাপার, আমার বিষয়। তোমার তো চলে কেন ভাই? দুলা ভাই এত চেতেন কেন? মাথা ঠান্ডা রাখেন, এত তাড়াহুড়া করে গেলে সামনে রাস্তায় অ্যাক্সিডেন্ট হইতে পারেন। এবার কি গরু কি শ্বশুর খাওয়াইবো জবাই করে আপনারে? হ্যাঁ, গরু জবাই করে খাওয়াইবো, কিন্তু তোমারটা তো আর খাওয়াইবো না। তোমার সমস্যা কোথায়? এই তুমি কি শুরু করছো কও তো? রাস্তায় এখানে কি নগর লাগে ঝগড়া করবা? আমার বাপের কোনো চিন্তাই তোমার নাই। এইটা তুমি কি কথা কইলা বউ? আমার 10টা না 5টা না একটা মাত্র শ্বশুর, তার জন্য আমার চিন্তা হইব না? আমার ভিতর থেকে খালি কান্দন হইতেছে আমার শ্বশুরের জন্য। আরে এখনো শ্বশুর বাড়িতে যাইতে পারলাম না, লোকটা বাইসা আছে না মরে গেছে, আল্লাহ জানে। নিজের শ্বশুরে নিয়ে সব কিছু তোমার লজ্জা করতেছে না? আচ্ছা বাদ দাও তো, এই চলো চলো মামা, চলো চলো। দুলাভাই, আপা, কেমন আছেন আপনারা? মা, বাবা, দাও ভিতরে। দেখো কারা আসছে। কি হয়েছে তোমার? তুমি নাকি অসুস্থ? তোমার শরীর খারাপ, চলো ডাক্তার কাছে চলো। আর মা তুমি কেমন মানুষ কত কতক্ষণ ধরে ফোনটা দিতেছি, ধরতে পারো না? এই তোর মাথা খারাপ হয়ে গেছে? কেন রাখছে আমি অসুস্থ? হাজারের কথা, আমি তো সুস্থ, এই দেখো খারাপ রয়েছি, ফিট একবারে। তুমি অসুস্থ না? না এত বড় চালাকি আমার লগে? মিথ্যুক্ষণ কর, শেষ পর্যন্ত আমার বাপের হলে মিথ্যা কথা। কি হয়েছে? তুমি এমন করে আমার দিকে তাকিয়ে আছো কেন? আব্বাই তো মাশাআল্লাহ আল্লাহ দিলে সুস্থ আছে, তুমি এখন খুশি হও, হাসো, রাখবার তো কিছু নাই, সুস্থ আছে তো আব্বা। একবারে সুস্থ আমি। আব্বা আব্বা আসসালামু আলাইকুম। আম্মা আসসালামু আলাইকুম। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, আপনারা কেমন আছেন? ভালো আছেন? খুব ভালো আছি। তোমরা ভালো আছো? জি আম্মা, আল্লাহ দিলে ভালো আছি। তো আম্মা, এই যে আপনাদের বাসায় আসতে যে হাইরে রাস্তার যে কি অবস্থা, যদি আপনি একবার যাইতেন ওই রাস্তায়, ধাক্কাইতে ধাক্কাইতে আমার পেটের মধ্যে যা ছিল একবারে পানি হয়ে গেছে। খিদায় আম্মা আমার পেটটা যে কি চুচু করতেছে,
আর এই যে রাস্তার মোড়ের মধ্যে পোলা পাইন গুলা কি যে একটা টিটকারি মারতেছে আম্মা, যে শ্বশুর বাড়ি নাকি খাওয়ার জায়গা। আসলে কি খাওয়ার জায়গা আম্মা? আমাকে এলাকার মানুষের তো অনেক খারাপ লাগবেই, এরা তো সত্য কথা কয়। জামাই হালার ফুট, তোমার শিক্ষা না দিলে তো কয়দিন পরে আমার বহির বানাই ছাড়বা। বা আপনি বিড়বিড় করে কি বলতেছে? শরীর স্বাস্থ্য ঠিক আছে তো? আপনি সুস্থ আছেন তো? একবারে ফিট, জানো না, সুস্থ আছে, কিচ্ছু নেই। তুমি ভালো আছো তো? জি। হ্যাঁ, তুমি ভালো থাকলেই হয়। আচ্ছা তোমরা কি এখানে দাঁড়ায় কথা বলো? হ্যাঁ যাও বাবাজি, ঘরে চলো তো। জি আম্মা, ঘরে চলেন, আগে খাওয়া দাওয়া করে পরে কথা বলবো না। আসছি তো কথা বলার জন্য। চলো আসো আম্মা, আমি ফ্রেশ হইতে গেলাম। আচ্ছা ঠিক আছে। শোনো, বাসায় আপা দুলাভাই আসছে তো, আমি এখন তোমার সাথে দেখা করতে পারবো না। আমি তোমার সাথে বিকালে দেখা করি, প্লিজ রাগ করো না। আমি বিকালে আসছি, হ্যাঁ? ওকে, বাই। আম্মা, এটা আপনি কি কাজ করলেন? মেয়ের জামাইরে কেউ এসব দিয়ে খাবার খাইতে দেয়? কি করছেন আপনি? আলুর ভর্তা, ডাল দিয়ে আমার ভাত দিছেন? আমি বুঝলাম না। আমি আপনার মেয়ের জামাই না, এই কাজটা আপনি ঠিক করলেন? জামাই বাবাজি, তুমি তো বইলা আসো নাই। বইলা আসলে নাহলে রান্না করে রাখতাম। আমরা দুপুরে যা রাঁধছি ওইটাই তোমার দিছি। ভাজি আসছিল, খায়া ফেলাইছি। তুমি এইটা দিয়ে খাও। আমরা কালকে তোমারে মোরগ পোলাও সব রান্না করে দেবো, মজা করে খাই। হ্যাঁ, কি শুরু করছো তুমি? হ্যাঁ বলে কিন্তু একদম ভালো লাগতেছে না, কয়ে দিলাম। তোমার মতো কোনো জামাই রোজ রোজ শ্বশুর বাড়ি এমন খাই খাই করে? কেউ খাই খাই করে না, বুঝছো? আর যা দিছে এটা দেখায় ওঠো। আমি বুঝলাম না, তুমি এটা কি বললা? আমি খাই খাই করি? আমি কি খাদো? আমার শরীরটার দিকে তাকাও, মনে হয় যে 3 মাস ধরে না খাই আছি। আমি কোনোদিনও তো খাই না, আমি ডায়েট কন্ট্রোল করে চলি। আর তুমি এনে কইতেছো যে আমি নাকি খাই খাই করি। আর আমি হইতেছি এবারের জামাই। জামাইয়ের যদি এই ধরনের খাবার দেয়, আমার মান সম্মান বলে কিছু থাকে, আমি জীবনও মরে গেলে ওই খাবার খাবো না। বাবাজি বাবাজি, আজকে একটু কষ্ট করে খাও। তোমার শাশুড়িতে কইছে কালকে মোরগ পোলাও রাইন্দা দিব, তারপর পেট বইরা খাইও। সিরা বিষ দো না আব্বা, আপনি যত এই যে ইমোশনাল কথা কন, সিরা বিষ দো না। আপনি এখন মনে পোলাও না দেন আমারে, আমি নাইলে আমার বাড়িতে চলে যাবো। আরে বাজার করতে হইব না? এগুলো কি তোমার লেগে আবার ফ্রিজ ভর্তি করে রাখছে নাকি? আর তুমি যেসব ফরমাইশ করতেছো সেসব রান্না বান্না করতে সময় লাগে। তুমি না কইছো তোমার অনেক ক্ষুধা লাগছে, তাহলে খাও, ভর্তা দিয়ে খাও। আর রেহানা, তুমি এটা কোন ধরনের কথা বলো বুঝি না। আমি এটা এবারের জামাই। আরে জামাইয়ের যদি আপ্যায়নই না করে, তাহলে জামাই শব্দটার যে একটা মান সম্মান, একটা উচ্চতরের লেভেল আছে, ওই লেভেলটা থাকবো, সম্মান বলতে কিছু থাকবো। আমি এই ধরনের খাবার খাবোই না। আচ্ছা বাবাজি, তুমি এগুলি কিচ্ছু খাইও না। আমি বাজারে যাইতাছি, বাজার গিয়া মোরগ কিনবো, তারপরে বাড়িতে না জব করবো। তোমার শাশুড়ি এটা ছিলবো, কাটবো, ধুইবো, এরপরে মশলা পিসবো, রান্না করবো, তারপরে পোলাও রান্না কইরা তোমার সামনে আইনা দিতে পরে তুমি খাইও। লিস্টটা কম, লিস্টটা বাড়াইতে বাড়াইতে তো বিকাল বানাই ফেলবেন, সন্ধ্যা বানাই ফেলবেন। আমি খামো কখন? আগে যান মোরগ পোলাও নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে, তুমি বাজারে যাও, তুমি মুরগি আনো, আনলে রাইন্দা বেড়ে তারপরে দিমুনে খাই। না মা, রাখো, কি করো না করো এবারে। আম্মা আম্মা কষ্ট পাইবো না? আম্মা এগুলো খাবার নিয়ে আসছে, এখন আবার নিয়ে যাবে। আর আমি তো তার ছেলের মতো। পরের ছেলে হইলো কি হয়েছে? আমি যখন তোমার বিয়ে করছি তখন তারই ছেলে, আমি নিজেই মা হিসাবে তাকে মানি। আমি একজন ছেলের মতো হইয়া আমি নিজের মায়ের এই কষ্ট দেখতে পারবো যে আবার চুলার ধারে পাঠাবো, আম্মা রান্না করবে, সেই খাবার নিয়ে আসবে। আম্মা সমস্যা নাই, বেদবি নিয়ে না, যা আছে তাই দিয়ে খাই। হ্যাঁ আচ্ছা এই বটল খাও, জি। ভালো দেখে মুরগি এনো। হ্যাঁ বাবাজি, পেট বইরা। আজ বাসায় কি হয়েছে জানো? কি হয়েছে বাসায়? আরে আপা দুলাভাই আসলো না তো, দুলাভাই তো ভাবছেন যে উনি মোরগ পোলাও খাবেন, তো আমাদের বাসায় তো ওনাকে আলু ভর্তা আর ডাল দিয়ে ভাত দেওয়া হয়েছে। কি বলো? এই নিয়ে যে কি কি কাণ্ড! আর তুমি হাসছো কেন? তোমার ভাগ্যেও এটাই আছে। আমি তো আলু ভর্তা আর ডাল খাবো না, আমি তো? খাবো কাচ্চি। গরম রে। চা দেন তো এক কাপ। আরে জামাই, কি অবস্থা জামাই, ভালো আছো? এই ভালো না থাকলে আপনার কাছে চা চাইছি, হ্যাঁ? বুঝেন না কথা? জামাই এত মাথা গরম কে? শ্বশুর বাড়ি কেউ এসে মাথা গরম করে? আরে ভাই, মাথা গরম না করে উপায় আছে কোন? আপনাদের এলাকায় আসছি পর থেকে আপনাদের এলাকার মানুষ আমার যেইখানে দেখে, ওই যে দেখ, এই যে জামাই শ্বশুর বাড়ি খাই খাই, আমি হইতাছি মোল্লা বাড়ির জামাই। আরে আমার কি একটা মান সম্মান বলে কিচ্ছু নাই?
আমার যেইখানে দেখে আমারে কয় যে আমি শ্বশুর বাড়িতে খাই খাই। এটা কোনো কথা? ও এই ব্যাপার, এবার শ্বশুরবাড়ি থাকবা কতদিন নিয়ত করছো? এই যে আপনিও তো একই কথা কইলেন, আপনিও তো দিলেন আমার মাথাটা গরম কইরা। এই মেয়ে, আপনাদের মুখে কি আর কোনো কথা নাই? আর কোনো কথা শিখেন নাই? মায়ের পেট থেকে পইরা সব এক জাত মেয়ে আপনারা। আরে জামাই রাগ করো কেন, নাও চা খাও। আপনার চা আপনি খান, আপনার চা আমি খামু না। আর আপনার দোকানে তো কাস্টমার হয় না, আমি তো একটা কাস্টমারও দেখলাম না। এ তো মশা মাছিরে চা খাওয়ান। আরে জামাই রাগ করো না, চাটা খেয়ে যাও জামাই। এই এটা ঠান্ডা মোল্লার জামাই না, পরে ডাক দে। চেয়ারম্যান সাহেব ডাকে। বলেন। কি ও সালাম তো দিলাই না, সম্মান না করলে না, আমার কি বড় মনে হয় না তোমার? ও মা, এই গ্রামে আবার বড় চুট আছে নাকি? এই গ্রামে আমি যা দেখতেছি সবই এক সমান। তুমি তো ভারী বেয়াদব। তুমি ঠান্ডা মোল্লা মেয়ের জামাই না? হ্যাঁ, আমি তার মেয়ের জামাই। তাহলে তুমি আমাকে সম্মান করলে না কে? তুমি জানো আমি কে? আপনি কে? আপনার না চিনার কি আছে? এই ইউনিয়নের আপনি চেয়ারম্যান, এই তো। তাহলে তুমি আমার সম্মান করলে না কে? আর শুনলাম তুমি নিজের বাড়ি থেকে নাকি শ্বশুর বাড়ি থাকতে পছন্দ করো, আর থাকবাই না কেন? শ্বশুর বাড়ি মধুর হাড়ি, ঘর জামাই থাকা নিয়ত করেছো নাকি? এই জন্যই না আপনাদের মতো মানুষের সাথে কথা বলার সময় অসম্মান করে কথা বলা উচিত। আরে আমার শ্বশুর বাড়িতে আমি আসবো না যাবো সেটা আমার ব্যাপার। আমি থাকবো না চলে যাবো, আমি খাবো না না খেয়ে থাকবো সেটা আমার ব্যাপার। আপনার তো জ্বলে কেন? আপনাদের এত জ্বলে কেন? এই গ্রামের শ্বশুর বাড়ি আমার, এই গ্রামে আমি যখনই আসি আপনাদের এলাকার পোলা পাই যা দেখে যেখানে দেখে আমারে বলে আমি নাকি শ্বশুর বাড়ি খাই। আরে বাবারে, আমার শ্বশুর বাড়ি আমি খাইয়া থাকি আর না খাইয়া থাকি, দরকার পড়লে আমি রোজা রাখুম, তাতে আপনাদের সমস্যা কোথায়? আমার শ্বশুর বাড়িতে আমি থাকবো, খামো, ঘুমামো, দরকার পড়লে যা ইচ্ছা তাই করবো। আপনারা আমার গায়ে তেল ঢালতেছেন না, এসব চেয়ারম্যান আমি মানি না, বুঝলেন? আহা জামাই, তুমি রাগ করতেছো কে? তুমি যেন কই যাইতেছিলে, যাও যাও। ওই দিকে না, আমি এদিকে যাইতেছি। চেয়ারম্যান হইছে, ঠিক আছে যাও। সব এই জামাই এলাকা কতদিন থাকবেন এবার? আর কোনো কথা নাই, মই কি আর কোনো কিছু শিখেন নাই? আমার হাসান এলাকায় কতদিন থাকবো মনে হচ্ছে হের করে খাই। সরি জানি লেট হয়ে গেছে। আরে বাবা, বললাম তো সরি। কয়টা বাজে এখন? কি করব, বাসায় আপাদুলাভাই আসছে, ওদেরকে একটু সময় দিতে গিয়ে লেট হয়ে গেছে। তাই বলে পাক্কা 2 ঘন্টা লেট? দেখো, তুমি তো একটু আমাকে বোঝার চেষ্টা করো। আমি কি ইচ্ছা করে লেট করছি? আর কখনো হবে না তো? না। আচ্ছা, তুমি তোমার দুলাভের কথা বাদ দাও, এখন আমাদের কথা বলো। রাগ করে আছো কেন? খুশি হও, তোমার জামাই মনে করো হাজারে একটা এরকম পাইছো। হ্যাঁ, ও বাবা, আম্মা কি যে বলবো আপনাকে, কিছু বললে তো আবার বলবেন যে জামাই খারাপ। কেন জামাই, কি হয়েছে? না কিছু হয় না আম্মা, মনে করেন যে আমার বাপের জন্মে এত লবণ আর এত ঝাল দিয়ে আমি মোরগ পোলাও জীবনও খাই। আচ্ছা আম্মা, এটা কি আপনি ইচ্ছা করে দিতেছেন যাতে করে আমি আর এই বাড়িতে না আসি, এমন কিছু কি আম্মা? এটা তুমি কেমন কথা কইলে জামাই বাবাজি? আমি কেন ঝাল নুন বেশি দেবো? আর এই রান্নার মধ্যে এরকম একটু একটু হইতেই পারে। কালকে হাঁসের মাংস রান্না, তখন ঝাল কমাই দেবো না। আমি না বুঝতেছি না তোমার সমস্যা কি। তুমি কি এবার ঝগড়া করার জন্য শাশুড়ি মার সাথে কেউ এভাবে কথা কয়? আম্মা আম ভেরি ভেরি সরি আম্মা। কি কয় জামাই? এইটা বুঝো নাই? সরি কইলো, ভেরি ভেরি সরি, এইটা বুঝো নাই না? মাপ চাইছে তোমার কাছে। মাফ করে দিলাম, একটু ঝোল দেই। না 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 আম্মা, আর টানে না আম্মা, ভিতরে আর টানে না, বাইরে আসে, এদিক দিয়ে যায় এদিক দিয়ে বাইরে যেতেছে মেট্রো রেলের মতো। আম্মা এমন আপ্যায়ন করতেছেন, আমার তো মনে হইতেছে যে আমি 7 আসমানের উপরে আছি। আম্মা বাবাজি, এই বাড়িতে কবে যাইবা? কেন আপা?
কোনো সমস্যা? হ্যাঁ, আমি এই বাড়িতে আসছি দেখে কি আপনার সমস্যা হইতেছে? ঠিক আছে, ঠিক আছে আব্বা, যেহেতু আপনার সমস্যা হইতেছে কালকেই চলে যাবো, থাকবো না এই বাড়িতে, থাকবো না। আর না না, আমি তো সেই কথা বলতেছি না, মানে তোমার শাশুড়ির দাঁতে ব্যথা তো, কালকে ঢাকা লয়ে যাও ডাক্তারের কাছে, এই লেগে কইছি আর কি। ইস রে, আরে আমার আম্মার কি কষ্ট। হ্যাঁ, আমি থাকতে, আমার একটা জামাই থাকতে আমার কষ্ট। আব্বা আপনি চিন্তা করেন না, আমি আপনার মেয়ে আর ও শালিকা তো আছে, আমরা জোলাবাদি কেন, হ্যাঁ, আমরা তিনজনে মিলে এই বাড়িটা একদম নিচ থেকে উপর পর্যন্ত পাহারা দিব। আপনি আমারে নিয়ে যান, যে এখানে যাবো সিনেমা দেখতে পারেন আব্বা, দুজনে সিনেমা দেখতে পারেন, যান দুজনে যান। আর শুধু ওই বাজার করার মতো টাকাটা আমার দেন, বাকিটা আব্বা আমি সব সামলাই নেব। কি বলো? সব বলার তো সময় কত বড় খারাপের খারাপ, কোন টাকা কাঁচা কিনলাম কষ্টের কষ্টের, তারপর বাড়ি ছাড়বো না। আব্বা কিছু বলছে? হ্যাঁ, হ্যাঁ, না না না, কইতেছি যে তুমি খাও, ভালো করে খাও, পেট বইরে খাও, মন খুলে খাও, বাপের মানে আমার মতন খাও আর কি। কপালটা দেন আব্বা, কপাল জোরে এমন একটা শ্বশুর পাইছি, এমন একটা শাশুড়ি পাইছি, চার আঙ্গুল কপাল। আরো বেশি আব্বা। এই খাও, আল্লাহ নাম নিয়ে খাওয়ার সময় তো কথা কইতে হয়। খাইতেছো নাকি? মোরগ পোলাও খাওয়ার লেগে না আপনারা বাইরে যেতেছিল গিলো। এটা কোন ধরনের কথা বলতেছো? এখানে এত মুরব্বী মানুষ বসে, আমি সবার সামনে বসে বসে খাবো? আমার পেট খারাপ হবে না? পরে খাবো। আয় হায়, এটা কি কথা ভাই, আমরা খাইছি তো, খাই দিছি, কোনো সময় তুমি খাও, সমস্যা না বাবা, পরে খাই, কোনো সমস্যা নেই, খাও খাও। এত পছন্দ আমার এটা। শালিকা তুমি থাক। খাটাসের করে খাটাস, রাক্ষসের করে। ধৈর্যের একটা সীমা থাকে, আর ধৈর্য ধরতে মন চাইতেছে না। তুমি এক কাজ করবা, রায়নারে কইবা জামাইরে নিয়ে চলে যেতে। জামাই মানুষ শ্বশুর বাড়িতে এতদিন থাকলে মাইন সে কি কইব? রেহানার কথা জামাই খুব শুনে, তাই না? রেহানার একটা কথা শুনবো না। জামাই এখানে এসে রেহানারে মিথ্যা কথা বললা, রেহানা আমার সব খুইলা বলছে। আসলে আমারই ভুল হয়েছে, এমন একটা পোলার কাছে মায়েরারে বিয়া দিলাম। ইস, আল্লাহ তুমি আমার মায়েরারে কষ্ট দিও না আল্লাহ, সুখে রেখো আল্লাহ। এত চিন্তা করো না তো, সব ঠিক হয়ে যাবো একদিন। ঠিক হবে তুমি কইলে তো রইব না। জামাই যেইভাবে বাড়াবাড়ি করতেছে ওখানে আমার সহ্য হইতেছে না, বুঝছি। একটা কিছু আমার করণ লাগবো কয়ে দিলাম, এই বাড়ি হ্যাঁ ছাড়বো না এমনি। যা করো চিন্তা ভাবনা করেই করো, এমন কিছু করো না তো আমার মাইয়া কষ্ট পায়। আরে না না, আমার ব্যাককল মনে করতেছো তুমি? যা করবো চিন্তা করে করবো, যাতে মাইয়া কোনো কষ্ট না পায়, তুমি চিন্তা করো না। কিছু করার আগে একটু ভালো করে ভাইবা চিন্তা করো। বারবার খালি তুমি একটা কথাই পেশাল পারো যে চিন্তা ভাবনা করে করো, চিন্তা ভাবনা। এই চিন্তা ভাবনা না করে আমি করবো নাকি? ঘুমাও তুমি, মাইয়া মানুষ বেশি কথা কয়। জামাইয়ের সাথে সাথে আর মাথাটাও খারাপ করছে। তুমি যে আমার মিথ্যা কথা বললে আমার বাপের বাড়ি লইছো, কাজটা তুমি ঠিক করছো? ঠিক আর কোনটা ঠিক ওইটা আমি বুঝি, এত কথা না বইলা ঘুমাও। মানে কি, তুমি কি এখন থেকে এই বাড়িতে ঘর জামাই থাকবা? না, ঘর জামাই থাকবো কেন? আমার একটা মান সম্মান আছে না? তাছাড়া ঘর জামাই থাকলে লোকজন নানান ধরনের কথা বলবে, এটা আমি শুনতে পারবো না। তাইলে তোমার মুখে যাওয়ার নাম নেই কেন? হ্যাঁ, আরে বাবা রে, শ্বশুর বাড়িতে আসছি, ওটা দিন বেড়াই, একটু ঘোরাঘুরি করি, তারপরে নয় যাবো। ওই কেন বাড়ির জন্য এত উতলা হয়েছো কেন? আল্লাহ, তুমি আমার কোন মানুষের লোকের সংসারটা দিলা? এটা কি কইলা তুমি? এই আমার কি তোমার মানুষ মনে হয় না, অন্য কিছু মনে হয়? আমি বুঝি না তোমার এত চিন্তা ভাবনা কেন? হ্যাঁ, এত চিন্তা কিসের? ঘুমাও। আসছি কেন চিন্তা করছি? নিজের বাড়িতে আমার না শ্বশুর বাড়ি, তোমার তো নিজের বাড়ি। রেহানা, রেহানা, আরে কই গেলা? কি হয়েছেটা কি? সকাল সকাল আমার চিল্লাপাল্লা করতেছে। চিল্লাপাল্লা কেন করতেছে বোঝো না? সকাল হয়েছে, নাস্তা কই? নাস্তা রেডি হয়েছে? আম্মা রুটি ভাজতেছে আর আলু ভাজি করছে, নাস্তা হইলে তোমারে দিতেছে। কি রুটি ভাজতেছে আর আলু ভাজি করছে, তাও আবার আমার জন্য? তোমার আম্মা জামাই আপ্যায়ন কি ভুলে যেতেছে নাকি? হ্যাঁ, আগে কিভাবে আপ্যায়ন করতো? খাসির মাংস, হাঁসের মাংস, আর এবার কি আমি পুরান হয়ে গেছি গা? হ্যাঁ, আরে আস্তে কথা কও, আম্মা শুনবো তো।
আর কি কইলা তুমি? পুরান হয়ে গেছো না? একদম ঠিক কথা কইছো, পুরান হয়ে গেছো না তুমি? এমনকি নতুন জামের মতো হাঁস মাংস তারপরে খাসির রান এগুলো আশা করলে হইব? পুরান হয়ে গেছো না? এখন যা দিব ওইটাই চুপচাপ খায় উঠবা, কোনো কথা কইবা না কইলাম। না না না, এইসব তো আমি মানি না। আমি এই বাড়ির জামাই, একমাত্র জামাই। কিসের পুরাতন? আমি কোনোদিনও পুরাতন হবো না। একমাত্র জামাইরা কখনো পুরাতন হয় না। আমি যতদিন বাইতে আছি ততদিন নতুন। আমার যত্ন সবসময় একরকম থাকতে হইব। যাও এখন হাঁসের মাংস গরম করে তেল দিয়ে রুটি বানাইয়া আমার জন্য নিয়ে আসো, যাও। তুমি কিন্তু এখন একদম বেশি বাড়াবাড়ি করতেছো, কিন্তু বাড়িতে যালো একেবারে তোমার এসব বাড়াবাড়ি একেবারে ছুড়াই দিব। একেবারে তো আমার মিথ্যা কথা কয়ে এই বাড়িতে নিয়ে আসছো, আবার ভালো মন্দ খাওয়ার আশা করতেছো? খামো না, তোমাদের নাস্তায় আমি খামো না। খালি নাস্তা কেন? দুপুরেও খাও না, রাতেও খাও না। আরে কই যাইতাছো? আরে জামাই কই গেল? নাস্তা গেল না? আর বইলো না, তোমার জামাই তো জমিদার, সে এসব নাস্তা খাইবো? তোমার জামাই কয় তোমার জামাই নাকি আদর কমে গেছে এবারে। তোর জামাই কিন্তু এবার একটু বাড়াবাড়ি করতেছে, ওরে বল ঠিক হয়ে যেতে। আমি কি করবো কও তোমার? তোমার জামাই কি করছে জানো? আমার মিথ্যা কথা বলে এবারে নিয়ে আসছে, কয় আব্বা নাকি অসুস্থ। আমি তো কান্নাকাটি করতে করতে শেষ, আইসা দেখে আব্বা ঠিক আছে। আচ্ছা সব ঠিক হয়ে যাবো, এক কাজ কর, এগুলো বানাইছে এগুলো টেবিলে নিয়ে যাও, আর আমি বাকিগুলো বানিয়ে আনতেছি। আব্বা কই? এই যে খাইতে বসবো আছে। আরে দুলাভাই দি, সকাল সকাল আমগো হোটেলে কি বাসায় নাস্তা বানায় নাই নাকি খাইতে দেয় নাই? আর বললো না রে ভাই, আমি হইতেছি জামাই মানুষ। জামাই মানুষে রুটির সাথে ভাজি দিয়ে কেউ নাস্তা দেয় তুমি কও? আরে আমার তো খাসির মাংস, হাঁসের মাংস এইসব দিব, তাই না? তো ভাই কি আর করবেন, আপনি নতুন ছিলেন তখন আপনার খাওয়ান দিছে ভালো, এখন জামাই পুরান হয়ে গেছে, এখন যা দে ভাই তা খায় নেন, কি করবেন? আরে ভাই, তোমাদের হোটেলে আসলাম যে একটু মাথাটা ঠান্ডা করে নাস্তাটা খামু, খাইয়া চুপ করে এখান থেকে চলে যাবো। তুমি তো দিলে আমার মাথাটা গরম করে। হ্যাঁ, তোমাদের মুখে কি আর কিচ্ছু নাই? যেইখানে পাও সেইখানে খালি মস্কারি করো, মস্কারি করো। আরে আমি তো দুলাভাই হইয়া তোমাদের সাথে মস্কারি করি না, তুমি আমার শালা হও না? আমি মস্কারি করি, উল্টা তুমি আমার সাথে মস্কারি করো। তোমার হোটেলে খামোই না মিয়া। দুলাভাই মাথা গরম করেন না, আমি নাস্তা নিয়ে এসেছি, কি খাইবেন কোন আমারে? আর কি খাওয়া যাবো? তোমরা না পারো জামাই আপ্যায়ন করতে, না পারো ভালো ব্যবহার করতে তোমরা মিয়া। ভাই যাই না ভাই, খায় দেন নাস্তা নিয়ে ভাই। আমার বাঘের নাস্তা তুমি কুত্তারে খাও। ভাই 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 মানুষ শ্বশুর বাড়িতে এই জন্য ঘরেও শান্তি নাই, বাইরেও শান্তি। রে শান্তি দিয়ে এই জায়গায়, আমি তো বৈশালার কোথাও শান্তি খুঁজে পাইতেছি না, কিন্তু শান্তি যে ওই যে বাগানের ভিতরে সেটা তো বুঝি নাই। শালিকা না এটা আদরা ছিল মনে হয় না, ছাড়ছো খে? আর ধরছো তো ধরছোই। আর শোনো, জীবনে যে হাত একবার ধরছো সেই হাত আর ছাড়ো না। দেও না তোমার বোন রে, অত লাথি উষ্টা খাই, তোমার বোনের হাত কিন্তু ছাড়ি না, তুমিও ছাড়ো না। কোনটা মনে বলছিলা এটা না? কি ভাইরা ভাই, হিংসা না? আমার দিকে হিংসা হয় যে আমি মোরগ পোলাও খাই, সেই জায়গায় ভাগ বসাইতে আসছো না? কি তুমি মোরগ পোলাও খাইবা আমার শালিকারে বিয়া করে? না না দুলা ভাই, আমি তো মোরগ পোলাও খাবো না, আমি খাবো কাচ্চি। ওরে সেতা রে, তুমি তো দেখে আমার তো দ্বিগুণ সেতা। তুমি, আমি তো মোরগ পোলাওয়ের মধ্যে আটকে রয়েছি, আর তুমি খাইবা কাচ্চি। তোমার দেখে মনে হচ্ছে তুমি আসলে একটা কাচ্চি, তুমি আসলে একটা মানে কচি সুন্দর জিনিস খুঁজে পাইছো শালিকা। শোনো, কাচ্চি পোলাও যেহেতু খাইবা, 3-4 দিন না খাইয়া থাইকো আইসা তো, বুঝো না? চালাই যাও শালিকা। ও ভালো কথা, বেশি দেরি করো না, তাড়াতাড়ি বাসায় চলে এসো। ভাইরা ভাই কিন্তু কাচ্চি খাও না লোক, সুযোগ পেলে কখন কি খায় ফেলায় বলা তো চায় না। এবারও এই না, ঠান্ডা ঠান্ডা শরবত খেয়ে তোমার মাথাটা ঠান্ডা করো, তারপর আমার কত তোমার কি হয়েছে? শরবতের কালার দেখে মনে হইতেছে যে এটা একেবারে কম দামি একটা শরবত। সরাও এই ধরনের খাবার। আমি এতক্ষণ বসে বসে একটা জিনিস ভাবলাম, যেটা ভাবলাম সেটা হইতেছে যে আমি একটা বিয়ে করবো। কি কইলা তুমি? তুমি আরেকটা বিয়ে করবা মানে? বিয়ে করবো মানে করবো, শুধু তাই না, এইবার বিয়ে করবো একেবারে মাইয়াটা দেখা। শুধু মাইয়া না, পুরো এলাকা দেখবো, পুরো ইউনিয়ন দেখবো, ওর 14 গোষ্ঠী দেখবো। শুধু তাই না, ওর বাপ মা যতজন আছে সবাইরে দেখবো, কারণ আমার সম্মান দরকার। আর আমি হইতেছি জামাই মানুষ, জামাই আপ্যায়ন করবো আমারে না,
আমি নাকি পুরান হয়ে গেছি, এখন সম্মান কমে গেছে গা। আমি যেই জায়গায় এখন বিয়ে করব সেই জায়গায় মাইয়া কোনো সমস্যাই না, কোনো ম্যাটারই করে না। ওইটা যদি কালি, ওই যে পাতিলের তলার কালি আছে না, এমনও হয়, তা তো আমার কিছু যায় আসে না। আমার দরকার সম্মান, মাইয়াতে কি হবে? এই তুমি কি কইতাছো এইসব? তোমার মাথা কি ঠিক আছে? ঘরে বউ থাকতে তুমি আরেকটা বিয়ে করবে মানে? আমি কোনোভাবে আরেকটা সতীনী সংসার করব না। আলহামদুলিল্লাহ, তাহলে তো আরো সোজা, তুমি তালাকের জন্য রেডি হয়ে যাও। তুমি আমারে তালাক দিবা এই কথা তুমি কইতে পারলা? হ্যাঁ, কইতে পারলাম, কইতে পারলাম। আমি নাকি শ্বশুর বাড়িতে জামাই হইয়া পুরাতন হয়ে গেছি? আহারে, একমাত্র জামাই, সেইটাও নাকি পুরান হয়ে যায়। তাহলে তুমি কি? তুমিও তো আমার কাছে পুরান হয়ে গেছো। এই পুরান জিনিস আর কতদিন? আমি মার্কেটে যাই নতুন কিনা নিয়ে আসবো। আমি পুরান হয়ে গেছি? তুমি আমার এমন একটা কথা কেমনে কইলা আক্কাস? হ্যাঁ, কইতে পারছি, কারণ কইতে আমি বাধ্য হইছি। ছাড়ো আমার হাত। আম্মা! মেয়ের জামাইরে কেউ এইসব দিয়ে খাবার খাইতে দেয়? কি করছেন আপনি? আলুর ভর্তা, ডাল দিয়ে আমার ভাত দিছেন। পুরান হয়ে গেছো না? এখন যা দিব ওইটাই চুপচাপ খায় উঠবা। শুনলাম তুমি নিজের বাড়ি থেকে নাকি শ্বশুর বাড়ি থাকতে পছন্দ করো। ঘর জামাই থাকা নিয়ত করেছো নাকি? রানা, রানা, কি হইছে? চিল্লা পাল্লা করতেছো কেন? হইছে কি? তাড়াতাড়ি ব্যাগটা গুছাও, আমি আর এই জায়গায় থাকবো না। ব্যাগ গোছাও মানে কি কইতেছো? কি হইছে? কথা কানে যায় না? কইছি না এই বাড়িতে থাকবো না, আমি আমার বাড়িতে চলে যাবো। যাও, ব্যাগটা নিয়ে আসো, কাপড় গুছাও, যাও। কি ব্যাপার জামাই? চিল্লা চিল্লি করতেছ কে লেগে? এই ব্যাগ কে কই যাইতেছ? আপনাদের বাড়ি থেকে চলে যেতেছি, ভালো দেখেন, চলো। জামাই যাবে ওকে তুমি? তাড়াতাড়ি যাও বাবা, গাড়ি ফেল করবো তো। বাড়িতে গিয়ে ফোন দিও। হ্যাঁ, জি আব্বা, চলে যেতেছি, থাকবো না এই জায়গায়। তো যাওয়ার আগে কয়েকটা কথা বলি আব্বা। কি কথা? আপনারা খুব ভালো করে জানেন আমি একটা এতিম পোলা। আমার বাপ মা নাই, মা নাই, ভাই নাই, এজন্য কেউ নাই। সব কিছু যাই না শুই না আপনার মায়েরা আমার হাতে তুলে দিছেন। আমি জানি না বাপের আদর কেমন হয়, আমি জানি না মায়ের আদর কেমন হয়। কোনোদিন কইতে পারব না যে মার হাতের রান্নার স্বাদটা কেমন হয়। আমি পাই নাই কোনোদিন। ছোটবেলা থেকে মা বাবা হারাইছি তো, একা একা বড় হয়েছি। আমি যখন এই বাড়িতে আসি তখন আমার কাছে আমার নিজের বাড়ি মনে হয় যে আমি নিজের বাড়িতে আসছি। আমার শাশুড়ি আপনার যখন আমার রান্না করে খাওয়ায় তখন আপনার বিশ্বাস করেন আমার না মানে পর মনে হয় না, শাশুড়ি মনে হয় না, মনে হয় যে আমার নিজের মা আমার বাড়িতে রান্না করে আমার মুখে তুলা খাওয়াইতেছে। আমি না এই লোভে আমার নিজের বাড়িতে থাকতে পারি না, আমি ঘন ঘন আপনাদের বাড়িতে চলে আসি। আমি তো একা মানুষ, আমার বাড়িতে একটু ভাল লাগে না মা, বিশ্বাস করেন। আমার বাড়িতে এক সেকেন্ডও মন টিকে না, আমার খালি 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 লাগে। এই জন্য আপনাদের কাছে চলে আসি। তো আমি জানি আব্বা শ্বশুর বাড়িতে এত আসতে নাই, শ্বশুর বাড়িতে এতদিন থাকলে মানুষ নানান ধরনের কথা কয়, আমি সব বুঝি আব্বা, আমি যে বুঝি না তা না, কিন্তু কি করবো আব্বা কন, আমি এটা নিজের সামলে রাখতে পারি না। মনে হয়েছে বইটা আমার নিজের বাড়ি না, আমার নিজের বাড়ি তো এই না। আমি এই জায়গায় চলে যাই। আমি আসলে আপনাদেরকে অনেক কষ্ট দিয়ে ফেলাইছি আব্বা, অনেক কথা শোনাইছি আপনাদেরকে, আপনারা আমরা মাফ করে দিন। আমি আর কোনোদিন এবারে আসবো না, আর কোনোদিন আপনাদের অসুবিধা হইব না। আপনাদের যখন আপনার মায়ের দেখতে ইচ্ছা করবো তখন আপনারা এসে দেখেছেন।
রালা চলো। জামাই আটকাও যাইতেছে বাবাজি যাই না বাবাজি, দাঁড়াও বাবাজি। আসলে এতদিন আমরা যা করছি তোমার সাথে, অন্যায় করছি, ভুল করছি, তোমরা আমরা বুঝতে পারি না বাবাজি। তুমি যে আমার বাড়িতে আসছো, মনে করতাম যে আমার টাকা খরচ করার জন্য তুমি আসছো, কিন্তু তুমি যে আমার ছেলে হয়ে আসছো বুঝতে পারি নাই। আজকে যদি আমার একটা ছেলে থাকতো, তাহলে তো বাড়িতে এসে বলতো, মা আমি পোলা খাবো, আমি রোস্ট খাবো, পিঠা খাবো, কত কিছু আবদার করতো। তুমি তো ঠিক ওইভাবেই আবদার করছো, কিন্তু তোমারে কখনো ছেলে ভাবতে পারিনি, জামাই মনে করছি। আমি মনে করতাম তুমি আমার বাড়িতে আসো শুধু আমার টাকা খরচ করার লাগে, কিন্তু তুমি যে আমার ছেলে হয়ে আছো এটা কখনো ভাবিনি বাবা। কিন্তু তুমি যে ছেলে হয়ে আসছো কোনোদিন বুঝতে পারি নাই। আজকে তোমার কথা বুঝলাম বাবাজি। বাবাজি, এলাকার মানুষকে যে শিখে দিয়েছিলাম আমি তোমার চাইতে একটা কারণে, যাতে তুমি চিনতেই বাড়ি সাইডে চলে যাও আর কখনো আমার বাড়িতে না আসো। অনেক বড় ভুল করছি বাবাজি। তোমার এই শ্বশুরে, অধম শ্বশুরে তুমি ক্ষমা করো বাবা। বাবা কি করতেছেন? আমার তো পাপ হইব। বাবাজি, এখন থেকে তুমি এই বাড়িতে থাকবা, আমার মেয়ের জামাই হয়ে না, আমার সন্তান হয়ে, আমার ছেলে হইয়া। তুমি এই বাড়ি ছেড়ে যাইবে না, কখনো যাইবে না। আব্বা তাহলে একটা কাজ করি, চালিরে বিয়ে দিয়ে দেই, বিয়ে দিয়ে একবার বিয়েটা খাইয়া যাই। আচ্ছা ঠিক আছে, তবে বিয়ে দিয়ে যাইতে পারবে না, এমনি থাম লাগবো।